সিরিয়াল থেকে যদি আমি শুরু করি তাহলে আমি 2011 থেকে কাজ করা শুরু করেছি। সো আমি এর মধ্যে তো অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, পার্সোনালি প্রফেশনালি কাজ ভালো হচ্ছে না, বা টিআরপি ডাউন আছে, বা আমি হয়তো পার্সোনালি কোনো রকমভাবে এফেক্টেড আছি, কাজটা কিভাবে করব এটা তো বলা খুবই মানে অন্যায় হবে যে কি না না আমি আমার লাইফ ভীষণ হ্যাপেনিং, আমি দারুণ আছি আর আমি খুব ফাটিয়ে সাকসেসফুলি আমি কাজ করে বেড়াচ্ছি, সেটা হয় না, সবার লাইফেই অনেক কিছুই থাকে। তো ওই রকম একটা টাইমে আমি ক্লোজ একজন ফ্রেন্ডের কাছ থেকে আমি এটা শুনেছিলাম, আমাকে বলেছিল যে হোয়াট এভার হ্যাপেন্স লাইফে, যখন কাজ করতে আসবে যতই কষ্ট হোক তুমি সেটাকে যদি বাইরে না রাখতে পারো, ক্যামেরাতে কিন্তু সব ধরা পড়ে। অ্যান্ড ক্যামেরার সামনে তুমি যদি অনেস্ট না হতে পারো সেটা কিন্তু কাজে রিফ্লেক্ট করবে। সো আমি ওইটাকে প্রচণ্ডভাবে মানে মাথায় রাখি। অনেকের হয়তো এটা ধারণা, ও তুই তো আজ হিরো হয়ে গেছিস, ও তুই তো এই তো সিরিয়াল করছিস, বাহ লোকে কত লোকে দেখছে, কি দারুণ, মানে অ্যাজ এফ আমি হচ্ছে খুব একটা গিফটেড লাইফ পেয়ে গেছি, এটা সোনার চামচ রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছি, খুব ইজি। কিন্তু এটা নয়, এটাই আমি বলতে চাই যে এটা এতটা সহজ নয় এই জন্য। এটা মানে ইনফ্যাক্ট আমার ট্রিমেন্ডাস রেসপেক্ট আছে সেই সবার প্রতি যারা একটা নোওয়্যার থেকে শুরু করে একটা জায়গায় তারা যায়, কারণ তার পেছনে অনেক পরিশ্রম আছে, যেটা যদি বলতে শুরু করি এটা একটা সারা দিনের একটা এপিসোড হয়ে যাবে। লাইফে কাজটাকে যতটা প্রায়োরিটাইজ করতে শুরু করবো আমার মনে হয় ফলটা আমরা সেভাবেই পাবো। সো যতটা আমি কষ্ট করেছি আমি বলবো আমি খুব লাকি যে আমি আপনাদের ভালোবাসা ঠিক ততটা পেয়েছি। আর আপনাদের সাপোর্ট না থাকলে আমি যেখানে আজকে বলবো না খুব ভালো জায়গায় চলে গেছি, কিন্তু যেভাবে আমি স্টার্টটা করেছি আমি চাই যে কি এইভাবে সাস্টেইন করতে, আর তার জন্য আমি পরিশ্রম করব, আরও অনেক বেশি করব। আপনাদের সবার ভালোবাসা চাই, অ্যান্ড পরিশ্রমটা তো চাই ডেফিনেটলি। তুমি যদি ভুল মানুষটাকে এভাবে ভালোবাসতে পারো তাহলে ঠিক মানুষটাকে কতটা ভালোবাসতে পারবে? ঠিক মানুষকে সেটা কি মাথায় লেখা থাকবে? আমার কাজের ফাঁকে আমার যে বাদবাকি সময়টা আছে আমি সারাক্ষণ একটা লার্নিং মোডে থাকি, আমার সবসময় এটা ওটা শিখতে খুব ভালো লাগে। আমি 4-5 মাস আমি একটা গিটারের সেশন করলাম, সেখানে আমি বেসিক অনেক কিছু বাজাতে পারি। এটা ইন দ্য সেন্স যদি কখনো কোনো গান নেই আমাকে যদি গিটার বাজাতে হয় তাহলে আমি গানটার কর্ড অনুযায়ী আমি একটু শিখে নিতে পারবো যে কীভাবে ওটাকে আমি সিঙ্কে বাজাতে পারবো, তার জন্য বেসিক কিছু আমার জানা দরকার, সেই জন্য আমি গিটারটা শিখে রেখেছি। ইচ্ছা আছে আমি পরবর্তীকালে ড্রামস শিখবো। আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখছি, ফ্রেঞ্চ শিখছি, এখন আমাকে আরও সেই ক্লাসগুলো করতে হবে। তো আমি কনস্ট্যান্টলি এটা সেটা আমার এগুলো একটা শেখার একটা ইচ্ছে থাকে, অ্যান্ড ওটাই আমার হবি। আর আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, আমি ট্রাভেল ফ্রিক, তো আমার খুব ইচ্ছে যে যখনই কোনো কাজ করে আমি যে 2-3 মাসের বা 1 মাসেরও একটা গ্যাপ পাই আমি বেরিয়ে যাবো। যখনই নেগেটিভ লাগে কাজ করতে করতে একটা টাইমে যখন খুব টায়ারসাম লাগে তখন আমি কি করি 5-6 বছর আগে চলে যাই, মেন্টালি কি করতাম, কি করতে হতো, বা কীরকম লাইফ আমি তখন আমার ছিল, আমি কীরকমভাবে দিন কাটাতাম, এইটা যখন মনে করতে থাকি ও বাবা না আমি আমার তো এত নেগেটিভ ভাবার কিছু হয়নি, আমি অনেক পজিটিভ জায়গায় আছি, সেখান থেকে আমি আবার শুরু করি, তো আমি পেয়ে যাই, তো ওই জাস্ট পাম্পটা লাগে আমার।